কবে বাড়ি থেকে বেরোলেন কবে? আমি বেরিয়েছি 1 তারিখে। 1 তারিখে পৌঁছলেন গতকাল 5 তারিখে। হ্যাঁ, না মীনাক্ষীদের একটা আগরপাড়ায় সভা ছিল, ওই হুম। সভাতে গিয়েছিলাম। তারপরে মোটামুটি 4 তারিখে এসেছি এখানে। আচ্ছা, কালকে কখন এখান থেকে রওনা দেবেন? কালকে কালকে চাপ হয়ে যাবে, কালকে রওনা দিতে পারবো না, এর পরের দিন রওনা দেবো। এই যে দীর্ঘ পথ, আপনি হালি শহর থেকে এসেছেন, হ্যাঁ, দীর্ঘ পথ এই সাইকেল টেনে এলেন, খাওয়া দাওয়া বা অন্যান্য আনুষঙ্গিক যে খরচপাতি যেটা থাকে বা বাথরুম থেকে শুরু করে বা সেটা কিভাবে কি করলেন? আহ, আমি যতক্ষণে না যাবো ততক্ষণে হবে না, এটা আমার সত্য কথা বলি। আচ্ছা। যতক্ষণে না যাবো ততক্ষণে ওর পায়খানা বাথরুম কিছু এমনি হয়তো বাথরুমটা হয়তো হতে পারে, কিন্তু পায়খানাটা বাড়ি যতক্ষণ না যাবো ততক্ষণ হবে না। আর খাওয়া দাওয়া? খাওয়া দাওয়ার যা মোটামুটি যা রাস্তায় দিয়ে দিয়েছি এখনো সেই খাবার আছে। মানে কি শুকনো খাবার নিয়ে বেরিয়েছেন? হ্যাঁ, কি কি আছে খাবারে? কেক ফেক আছে এখন। কালকে এখানে কটা নাগাদ ঢুকলেন? ওই তাও ওই 8টা 9টা হবে। 8টা 9টার সময় ঢুকে গেছেন এখানে। হুম, কাল থেকে এখানে খাবার দাবার দিয়েছে এখানে যারা কাজ করছে? আচ্ছা। থাকলেন কোথায় রাত্রেবেলা? এরা তো ওই যে মাইকের ওই দিকটায় ফ্যামিলিতে কে কে আছে দাদা? সবাই আছে, মা আছে, বাবা আছে, ভাই আপনি আছে। বিবাহিত? না, আচ্ছা। এই ব্রিগেডে কেন যদি বলি, এত কষ্ট করে? এইটা কষ্ট, দেখো, এই কষ্ট আমি কষ্ট মনে করি না। বুদ্ধদেব ভট্টাচার্য যখন দেখতে যাই, কলকাতা উডল্যান্ডসের নাম শুনেছ? হ্যাঁ। সেই আমার উপরে কিন্তু তাণ্ডব হয়েছিল। আমি যখন ওনাকে দেখতে এসেছিলাম হালি শহর, না হালি শহর না, আছে নৈহাটি, নৈহাটি বারাসাতের যে বাসের ডিপো আছে ওইখানে টাকা পয়সা, তারপরে তোমার গাড়ির হাওয়া ছেড়ে দেওয়া, তারপর টেবিলটাকে ভাঙা, এগুলো ওদের ইয়ে। ওই দিন যদি তোমাদের মতো লোক থাকতো ওই রাত্রেবেলায় কোনো কোনো যার তাণ্ডব নীলা করেছে। আচ্ছা। এখানে আপনি ফেরি কাজ করেন যেটুকু মনে হচ্ছে, পল্টন সাজানো আছে। না না, ফল না, এটা মুখ্যমন্ত্রী বলেন না খেলা হবে, হ্যাঁ। ওই খেলা হওয়ার একটা দৃশ্য। আর জিনিসপত্রের দাম বেড়ে যাওয়া, আলু আছে, পেঁয়াজ আছে, আর টমেটো আছে। আচ্ছা। এই দুটো দৃশ্যকে আমি আমার নিজের মতো করে ইয়ে করি। প্রতিবাদের ভাষা। হ্যাঁ, ঠিক আছে। আজকে আচ্ছা। মমতা ব্যানার্জিকে আমি যখন সিঙ্গুরের বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী তখন থেকে আমি দেখেছি যে এই মমতা ব্যানার্জির জন্য কিন্তু সিঙ্গুরের আন্দোলনটা আর সিঙ্গুরের রতন টাটার কারখানাটা চলে গেছে। আচ্ছা। বাচ্চাদের মতো বায়না করেছিল এই আচ্ছা। সিঙ্গুরের কারখানাটা হবে না। এই সিঙ্গুরের কারখানাটা যদি করতে দিত আমার মনে হয় সব থেকে লাভবান হতো বাংলার মানুষ। আচ্ছা। তাহলে কালকে সভা থেকে কি আশা করছেন, কি বার্তা পাবেন, বা যারা আসবে তাদের আপনার কাছে হয়তো তারা পৌঁছাতে পারবেন বা আপনি সকলের কাছে পৌঁছাতে পারবেন না, কিন্তু আপনি এই বিশেষভাবে সক্ষম হয়েও যে এতটা পথ পাড়ি দিয়ে এসেছেন, যারা ইতিমধ্যে গতকাল উত্তরবঙ্গ থেকে রওনা দিয়েছে বা কালকে যারা আসবে তাদের উদ্দেশ্যে আপনার কোনো বার্তা থাকবে বা তাদের সঙ্গে সহযোদ্ধা হিসেবে? সহযোদ্ধা হিসাবে আমার বার্তা থাকবে যে সবাই জানি অন্য দলের প্রতি কোনো আক্রমণ না হয়ে এইখানটা আসুক। এবং যুব সমাজের কাছে একটাই বার্তা থাকবে, এরকম যুব সমাজই পারবে একমাত্র পথ পরিবর্তন করতে। দেখো, আমি শুধু এই পশ্চিমবাংলায় না, আমি এর আগে কিষাণ সভার নাম শুনেছি হুম। দিল্লিতে, হুম। সিটুর মিটিংয়ে গেছিলাম। দিল্লিতে গেছেন আপনি? না, এটা দিল্লিতে গেছিলাম, সেই সে তো আমার দেখা হয়েছে। ঠিক আছে, নিয়ে আসো, অল্প একমাত্র করে কৃষকরাই পারবে সরকারকে, মোদির মতো লোককে হেলিয়ে দিতে, আর মমতার মতো মুখ্যমন্ত্রীকে হেলিয়ে দিতে পারবে কৃষকরাই পারবে। না, এখানে যেখানে আপনার মমতার বা যারা তৃণমূলের শাসক দলের মধ্যে আছে, তারপর চাল ডাল থেকে শুরু করে মমতা এত কিছু প্রকল্প করছে। ওইটা প্রকল্প নয়, ওইটা হচ্ছে বামপন্থীদের এক সময় বামপন্থীদের ইয়ে তৈরি করা জিনিস। ওইটাই সেটা ইয়ে করছে। লক্ষ্মীর ভান্ডার নামকও ওইটা ভুয়ো কথা। শোনো, আমি একজন লটারি টিকিট বিক্রি করি, তো আমি তো জানি অনুব্রত মণ্ডল বলছিল না যে চরম চরম
যেখানে দেখবে সেখানে উন্নয়ন দাঁড়িয়ে আছে। তারপরে অভিষেক ব্যানার্জি বলে না যে কেউ না পেয়েছে, আমি 29টা ফার্স্ট প্রাইজ পেয়েছি, ওগুলো সব ইয়ে করা। আচ্ছা, আমরা এত বছর ধরে লটারি টিকিট বিক্রি করি, আমরা একটা ফার্স্ট প্রাইজ পাই না, উনি তাহলে ফার্স্ট প্রাইজ পাই এলো কী করে? আচ্ছা, বুঝলাম। আপনি কত বছর বয়স থেকে আর কি সিপিএম সমর্থক সেটা যদি একটু বলেন। আমি আমি স্কুল লাইফ থেকে। স্কুলে কত বয়স হলো? আমি হালিশহর থেকে। আপনার বয়স কত হলো? আমার বয়স হয়েছে তোমার 85 সালে জন্ম হয়েছে, হিসেব করো কত হয়েছে। আচ্ছা, 15, আর এদিকে আপনার হচ্ছে 23, 38, এই